তৃতীয় নম্বরের একটা কাজ করবেন, সেটা কি? ঘরের মধ্যে মাঝে মধ্যে সুন্নাহ এবং নফল নামাজ ঘরের মধ্যে পড়বেন। ঘরটাকে আমার নবী বলেন, উম্মত তোমরা ঘরটারে খবর বানাই ফেলিও না, শুধু শোয়ার জায়গা বানায়া ফেলিও না। এই মুরব্বী বাবারা, এই যুবক, ঘরের মধ্যে মাঝে মধ্যে নফল নামাজ পড়বেন, মাঝে মধ্যে সুন্নাহটা পড়ে ফরজ পড়ার জন্য মসজিদে যাইবে, ঘরের মধ্যে নামাজ পড়বেন, মাঝে মধ্যে ঘরের মধ্যেও জামাত সহকারে আপনি ইমামতি করে নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ বলেন। ইমামতি না জানলে ইমামতির নিয়ত ইমাম সাহেব থেকে শিখে নেবেন। আপনি ইমাম হবেন, আপনার ছেলে মেয়ে ওনাদেরকে পিছনে দাঁড়ায়া দিবেন, ছেলেদেরকে সামনে দাঁড়ায়া দিবে, মহিলারা পিছনে দাঁড়াইবে। এভাবে ঘরের মধ্যে আপনি জামাত সহকারে নামাজ পড়বেন। মাঝে মধ্যে এইভাবে জামাত সহকারে ঘরের মধ্যে নামাজ পড়বে। আর সুন্নাহ নফল ওই নামাজগুলো যখন ঘরের মধ্যে পড়বে, আর এমন ভাবে যখন ঘরের মধ্যে মাঝে মাঝে নামাজ যখন আদায় করবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রহমত বরকত ঢেলে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকাল আমাদের মা বোনরা ঘরের মধ্যে নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ তুই পড়ে না। আজকাল অনেক মহিলা মা বোনেরা যারা শুনছেন, অনেক মা বোনেরা হয়তো ঘরে বসে বসে দরজায় বসে বসে বয়ানটা শুনছেন। ও মা বোনেরা রে, অনেক মা বোনেরা আছে সন্তান গর্ভের মধ্যে এসেছে, সারাটা দিন মোবাইল দেখে দেখে সময় তারে কাটাইয়া দেয়া আছে না নাই? অনেক মা বোনেরা আছে ঘরে টেলিভিশন আছে, সারাটা দিন টেলিভিশন দেখে দেখে সময়টারে নষ্ট করে দেয়। পেটের মধ্যে গর্ভের মধ্যে একটা সন্তানকে নিয়ে সারাটা দিন সারাটা রাত এইভাবে মোবাইল দেখে দেখে সময় কাটা দেন। ওই সন্তান দুনিয়াতে আসার পরে মারে মানবে না, ওই সন্তান বাবারে মানবে না, ওই সন্তান মা বাবার কথা শুনবে না। আজকাল আমাদেরকে বলে, হুজুর সন্তান আমার সন্তানগুলো আমারে মানে না, একটু বয়ান করিয়েন। আমি বলবো, ও সন্তানের বাবা মারে, আপনাদেরও দোষ আছে, দোষ না থাকলে এরকম কেন হচ্ছে? আপনাদেরও দোষ আছে। হুজুর কি দোষ? ও আমার মা বোনেরা যারা শুনছেন, এই কুতুবজুমের মা বোনেরা রে, যারা বয়ানটুকু শুনছেন, অনেকে আছেন আপনারা গর্ভবতী, ওই সন্তানটারে গর্ভে নিয়া যদি মা তাহাজ্জুদের সময় উঠিয়া যান, সুন্দরভাবে উযু কালাম করে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ আপনার গর্ভে দিয়া আল্লাহর ওলি বের করবে। আপনার সন্তানটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন মা, আপনার সন্তানটা নামাজি সন্তান হবে। ও মা, আপনার সন্তানটারে গর্ভে নিয়া যদি আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আর মাগরিবের নামাজের পরে যদি সূরা মুলক তেলাওয়াত করেন, সারা দিন যতটুকু পারেন যদি আপনি কোরআনুল কারীমটা তেলাওয়াত করেন রে মা, আমার আল্লাহ ওই সন্তানটারে হাফেজে কোরআন বানায়া দেবে। ও কুতুবজুমের মা বোনেরা রে, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, একটাবার কি মনে চাইলা একজন আলেমের বাবা মা হইবা? ও মা, একজন বাবা, একজন মা আলেমের মা বাবা হইতে কি মনে চায় না? কত সম্মান, কত ইজ্জত। একজন আলেম যদি দুনিয়ার জমিনে হাফেজে কোরআন যদি বানাইতে পারে, কত সম্মান, কত ইজ্জত। বাজারে গেলেন, বলে তিনি কে? বলে তিনি ওই কুতুবজুমের অমুক হাফেজের বাবা। কত সুন্দর পরিচয়। ও মা, কোথাও গেলেন, বলে তিনি কে? বলে অমুক হাফেজের মা। কত সুন্দর পরিচয়। আমার আল্লাহ শুধু তাই নয়, দুনিয়ার পরিচয়ের কথা বলছি না রে বাবা। কোন একজন সন্তানকে যদি হাফেজে কোরআন বড় আলেম বানাইতে পারেন রে আবু, ওই সন্তান যখন আপনি যেই দিন ইন্তেকাল হইবে, সেই দিন মাঠে জানাজা পড়ার জন্য সবাই নেবে। সবাই বলবে, আজকে ওই পূর্ব কুতুব
সম্মুখে ইন্তেকাল করেছে, ওনার জানাজা কি খতিব সাহেব পড়ায় নাকি ইমাম সাহেব পড়ায়? সবাই জানাজার পিছন থেকে তাকাইতেছে, সবাই বলছেন আরে না, আজকে ইমাম সাহেব পড়াইবে না, খতিব সাহেব পড়াইবে না। বলে আজকে কে ইমামতি পড়াইবে, ইমামতি করবে? বলো না, একজন সন্তান বড় হাফেজে কোরআন হয়েছে, বড় আলেম হয়েছে, বড় হক্কানি রব্বানি আলেম হয়েছে। আজকে ওনার একজন সন্তান বড় আলেম হওয়ার কারণে ওই সন্তানটা চট্টগ্রাম 16 শহরে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে বড় আলেম হয়েছে। বাবাজিরা, আপনাদের কি বিরক্ত লাগতেছে না? ওয়াজ কি শেষ করে দেব? চলবে নাকি শেষ করব? আপনারা উঠতে বসবেন, অসুবিধা লাগতেছে না তো বাবা? কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমি লম্বা করব না, বেশি লম্বা করব না, আপনাদের বিরক্তির কারণ হব না, কারণ আর সবাই পরিশ্রমী মানুষ, সকালে কাজকর্ম আছে আমি বুঝি। একটু কিছুক্ষণ ধৈর্য ধারণ করুন, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আরে দুজনে বলেন আমিন। গভীর মনোযোগ মা বোনদেরকে বলছি, ও যুবক যারা বিবাহ শাদী করেছেন আপনাদেরকে বলছি রে ভাই, আপনার কি মনে চায় না একজন হাফেজে কোরআন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাইবা? ও বৃদ্ধ বাবাজিরা, যারা আলেম বানাইছেন, কত সম্মান, কত ইজ্জত আপনাদের, আর আপনার সন্তান আপনার জানাজা পড়াইবে। আপনার সন্তান দোয়া করা আর হুজুরেরা দোয়া করার মধ্যে ব্যবধান আছে। আপনার নিজের সন্তান আপনার জন্য যখন হাত বাড়াইবে, ওই কবরে দাফন করিয়া যখন কবরস্থানে যখন হাত বাড়াইয়া দেবে, আর যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, দোয়া যখন করবে, চোখের পানি যখন ছেড়ে দিবে, আমার আল্লাহ বললেন বান্দা, ওই সন্তানের চোখের পানি বলতে দেরি হয়, আমি আল্লাহ ওই সন্তানের মা বাবার গুনাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। ও মুরব্বি বাবারা, যুবক, ও পর্দার অন্তরালের মা, আপনার কি মনে চাই না একজন হাফেজে কোরআনের মা হইতে, একজন আলেমের মা হইতি? যখন আপনার সন্তানটা তারাবির নামাজ পড়াবে, শত শত মানুষকে পিছনে নিয়ে তারাবির নামাজের ইমামতি করবে, আপনার সন্তানটা হাজার হাজার মানুষদেরকে বয়ান করবে। আজকাল যারা আলেম হক্কানি রব্বানি যারা বানিয়েছে, তাদের মা বাবা কত দন্য, তাদের মা বাবারা কত দামি। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে এটা হাদিসে পাকে আসছে, এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ মাথার মধ্যে পাগড়ি দেবে, এত সুন্দর নূরানি তাজ পরাইয়া দেবে, এমন একটা নূরানি তাজ যে তাজের আলোতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাচ্ছে, এমন নূরানি তাজ পরাইয়া দিল। হাসরবাসীরা বলছেন এই মানুষ তো সম্মান, ফুলের মালা গলায় দিয়া ফেরেশতারা ওনারে ইস্তেকবাল দে, স্বাগতম দে। হাসরবাসীরা বড় আশ্চর্য, দুনিয়ার জমিনে এই মানুষটা কি করেছে, কেন এত সম্মানের অধিকারী হইল, কেন এত সম্মানের অধিকারী হইল? ফেরেশতারা সুন্দরভাবে জবাব দিলেন, এই মানুষটা দুনিয়ার জমিনে একটা কাজ করেছে। এই মানুষটার বাড়ি মহিষকালী কুতুবজুমের মধ্যে ছিল। এই মানুষটা 5 তলা 10 তলা বিল্ডিং করে নাই, এই মানুষটা 10 তলা বিল্ডিং করে নাই, 5 তলা বিল্ডিং করে আসে নাই, এই মানুষটা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে আসে নাই। ও ফেরেশতারা কি করেছে, এই মানুষটাকে কেন এত সম্মান দে? ফেরেশতারা বলবি সেই দিন, ও হাসরবাসীরা, এই মানুষটা দুনিয়ার জমিনে একটা কাজ করেছে, ওনার একজন সন্তানের হেফজখানায় দিয়া একজন সন্তানের বড় হাফেজে কোরআন বানাইছে, এই সন্তানের বড় আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে, সন্তানকে যখন আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। আমার আল্লাহ বললেন, এ বান্দারা, ওই সন্তানকে হাফেজে কোরআন আলেম বানানোর কারণে আমি আল্লাহ
ওই সন্তানের মা বাবারে সম্মানিত করেছি। ও পর্দার অন্তরালের মা, মনে কি চাই না এমন একজন সন্তানের মা বাবা হইতি? আপনি যে সারাটা দিন মোবাইল দেখে দেখে সময়টারে নষ্ট করলে, নামাজ দোয়া পড়লেন না, কোরআন কারীম তেলাওয়াত করলেন না, ওই সন্তান তো আজকাল ভালো হয় না। দেখা যায় এমন কিছু সন্তান, যে সন্তানগুলো চুরি করে, যে সন্তানগুলো চুরি করে, ডাকাতি করে, বলে এই সন্তান ওনার বাবা মাকে। আজকাল সন্তান খারাপ হওয়ার কারণে মা বাবারে মানুষ গালি দিয়ে আসে না নয়? বাবা মারে মানুষ গালি দে, বাবা মারে মানুষ গালি দে সন্তানের কারণে। সন্তান যদি ভালো হয়, বাবা মার ইজ্জত, বাবা মার সম্মান। সন্তান যদি খারাপ হয়, বাবা মারে মানুষ গালি দে, বাবা মারে মানুষ বদদুয়া দে। এই জন্য ওই রকম সন্তান থেকে ফানা চান। ওই ডাকাতি করে, বদমাশি করে, চুরি করে, ওই ধরনের সন্তান থেকে ফানা চাওয়ার কথাই বলছি। ও পর্দার অন্তরালের আম্মু, সন্তানটারে গর্বে নিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে একটু আল্লাহর দরবারে বলেন, রে মালিক, যে সন্তানটা আমারে দিছো আল্লাহ, এই সন্তানটারে আল্লাহ বড় আলেম বানায়া দিও। এই সন্তানটারে যেন নেককার বানাইতে পারি। আল্লাহ চোর ডাকাত বদমাশি করে এমন সন্তান থেকে ফানা চায়। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ ওই মা বাবার দোয়াটারে কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন বাবা? এইরকম সন্তান রেখে যাইতে পারলে ফায়দা আছে না নাই? যা হোক আমার বাবাজিরা, লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত করে ফেলি। বলেছিলাম ঘরের মধ্যে নফল নামাজ, সুন্নাহ নামাজ, জামাত সহকারে নামাজ ঘরের মধ্যে মাঝে মধ্যে পড়ার দরকার। ওই ঘরে শান্তি দিবেন কে? চতুর্থ নম্বরে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাইবেন। আলহামদুলিল্লাহ বলে একসাথে খাইবে। এখন তো একসাথে খায় না। আগে আমাদের মারা দাদিরা যতক্ষণ স্বামী আসতো না ততক্ষণ খাইতো না। যখন জিজ্ঞেস করা হতো, দাদি খাবেন না কেন? কয় তোমার দাদার আগে খাইলে হায়াত কমে যায়। হাই হাই হাই, দেখছেন নি কোন যুগতে আগে মারা। এখন হদে অন স্বামী হদে ইবে যারা মরবে মোর গাঁরে নাকি হয়ে গিয়ে আর না হাই এরকম যাই, ঠিক কিনা? হাই হাই, কত চেঞ্জ দে হয়ে গেল। স্বামীর আগে খাইতেন না। হাই হাই, মা আম্মা জানরা যারা শুনছেন গভীর মনোযোগ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন নবী আসতে একটু দেরি হলো। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি অসুস্থ। নবীজি আসতে একটু লেট হলো। আমার নবী আসলেন, আমার নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ খাদিজা অসুস্থ, তুমি কি খাইলা না? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি কিভাবে খাইব? আপনাকে ফেলে আমি খাইলে এটা আমার খাওয়ার মতো হয় না, আমার পেট ভরে না। আপনাকে ছাড়া খাই নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে ছেড়ে কোনোদিন খাইতো না। সেই অসুস্থ সময়ও আমার নবীজির সঙ্গে আম্মা জান খাবার খেয়েছে। ও মা, আপনি তো আগে খেয়ে ফেলেন। আম্মা জান খাদিজা কোনোদিন নবীরে ফেলে খায় নাই। আপনি কি ঘুমায়া যান স্বামীর আগে, অথচ যদি একসাথে খান, হ্যাঁ এটা ভিন্ন কথা। যদি কোথাও যায়, যদি অনুমতি দে, ও বিবি তুমি খেয়ে ফেলো, দাওয়াত আছে ঘরে আসবো না, আসতে লেট হবে, তুমি খেয়ে ফেলো, অনুমতি দিলে ভিন্ন কথা। যদি আসে অপেক্ষা করবেন, একসাথে খাইবেন সবাইকে নিয়া। ওই ঘরের মধ্যে বরকত দিবেন কে? জুড়ে বলেন কে?
চতুর্থ নম্বর গেল। পঞ্চম নম্বর, গড়ে কোরআনুল কারীমা সকালবেলা সবাই একটু কোরআনুল কারীমা তেলাওয়াত করবেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, সকালবেলা নামাজের পরে একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, একটু কোরআনুল কারীমা তেলাওয়াত করবেন। ওই ঘরের মধ্যে শান্তি দিবেন কে? জোরে বলেন কে? তো কোরআন তেলাওয়াত নাই। এক সময় আমরা দেখতাম ঘরে নামাজের পর প্রতিটি ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো। এখন কান লাগাই দেখিয়েন, ভিতর থেকে আওয়াজ আসছে। কি এর আওয়াজ? ন বুঝন ওনারা কিসের আওয়াজ? ঘুমের আওয়াজ। ঘুমায়, ঘুম থেকে উঠতেছে 10টা 9টা। কোরআন তেলাওয়াত করার সময় আছে বাবা? নাই। কোরআন কারীমে চেক করে দেখেন অনেক ঘরে যে সেই কোরআনুল কারীমে দেখবেন, আরে ময়লা। কিরে আপনাদের এই কোরআন শরীফে এত ময়লা কেন? কয় হুজুর এগুলি কথা বলতেছে, আমাদের ছেলের জন্য বউ আনছিলাম আজকে বহু বছর আগে, তো বউয়ে পড়ার জন্য একটা কোরআন শরীফ দিয়েছিল বাবার বাড়ি থেকে, তো সেই কোরআন শরীফটা ওই উপরে যে উঠে রাখছে, এটা তো ধরাবাজি নাই, এটা ধরলে এটা পড়লে তো ময়লা হবে না, এটা তো ময়লা না হই কি হবে? ঠিক কিনা বলে? এরকম অবস্থা আমাদের দেশে। তো রহমত কোন দিকে আসবে বাবা? রহমত কোথায় থেকে আসবে? এই ওয়াজ আবার মানুষ পছন্দ করে না, এই ওয়াজগুলো কম শুনে, কারণ এই ওয়াজগুলোতে হাসানি নাই। তো আমরা সুন্দর কিস্তে হাসানি একটু বেশি পছন্দ করি, তাই না? আসলে এটা ঠিক না। আমরা ওই কথাগুলো শুনবো যেই কথাগুলো আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইবে। কথা বলেন ঠিক না? ওই কথাগুলো শুনবো যেই কথাগুলো শুনলে মানুষ হেদায়েত হয়। এই জন্য আমরাও বলি, ও আল্লাহ, জবান থেকে এমন কথা বের করো যেই কথার দ্বারা মানুষ হেদায়েত হয়, যেই কথাগুলো শুনলে, যেই কথাগুলোর কারণে আল্লাহ এবং রাসূল রাজি হয়, এমন কথা জবান দিয়ে বের করো। ও আল্লাহ, এমন কথা জবান দিয়ে বের করিও না, করিও না, করিও না যেই কথার মাধ্যমে আল্লাহ আপনি নারাজ হন, নবী নারাজ হয়, আউলিয়া কিরাম নারাজ হয়। আল্লাহ এমন কথা জবান দিয়ে বের করিও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা মাহফিল করেন বিভিন্ন, আমি কারো গীবত মেনশন করে কথা বলছি, আমি কারোর নাম ধরছি বাবা, এমন কিছু আলেম আনবেন যারা কারণে মানুষ কিছু শিখবে, মানুষ কিছু জানবে। অনেক টাকা হলেই যে বড় বক্তা তা না বাবা। যে বক্তার দাম কত? কয় 1 লাখ, 50,000, 60,000। দবু হতর বক্তা কোন নিরবাজি। টাকা বড় হইলে কি বড় বাবা? না, টাকা বড় হইলেই বড় না, টাকা বড় হইলে বড় হয় না। যদি ওনার কথাটা দামি হয় তখন বড়। কথা বলেন ঠিক কি? আপনারা কি রাগ করতেছেন বাবা? এই জন্য আমাদের দেশে অনেক বায়না কয়, আমাদের সুন্নি জামাতের একজন আলেম আছে, উনি বহসের ডাক দিয়েছে। আপনারা ওদিকে দেখেন কেন? আমি আপনাদেরকে বলি, এই যে জাহাঙ্গীর হুজুর, ওনার ব্যাপার আজকে বলা হচ্ছে, উনি বাহাসের ডাক দিয়েছে কেন? ওনার দিকে আপনারা দেখেন, আমার বুঝে আসে না। ওনার দিকে তাকাইবেন না, তাকাইবেন যখন বাহাসের ডাক দিবে আল্লামা শাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি, যখন বাহাসের ডাক দিবে আল্লামা শাফুজ্জামান আল কাদেরী, যখন বাহাসের ডাক দিবে আল্লামা শফিউল আলম নিজামী, তখন আপনারা তাকাইবেন সেই দিকে। কে বাহাসের ডাক দিল, এই দিল, এগুলো বাইরে লওয়ার জন্য, এই দিকে তাকাইবেন না। এই জন্য আলেম দাওয়াত দিতে বড় হুঁশিয়ার। যার কাছে এলেম আছে, যার কথার মাধ্যমে মানুষ হেদায়েত হবে, যার কাছ থেকে মানুষ কিছু শিখবে। আমি অনেকক্ষণ বয়ান করব, সব শিখতে না পারলেও যদি একটা জিনিস শিখতে পারেন, যে আমি কোনোদিন আর ঘরে, শুধু একটা বললাম আর কি, আমার কোনোদিন আমার ঘরে কোন ছবি, কোন জীবজন্তু, মানুষের ছবি আর কোনোদিন রাখবো না। যদি রেখে থাকেন সেটা যদি আলমিরার ভিতরে ঢুকাই ফেলে, তাইলে মাহফিল সার্থক। কথা বলেন ঠিক না? এটাই উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। একটু জোরে বলেন আমিন। তো কি বলেছিলাম? আসলে আমার বিষয়টা বুঝি না, লম্বই যাই, আমি যত সংক্ষেপ করতে চাই এই জন্য লম্বই যাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। তাহলে কি বলছিলাম? 5 নম্বরে বলেছিলাম ঘরে একটু কি করবেন?
কোরআন তেলাওয়াত করবেন, মাশাআল্লাহ। মনে রাখবেন, আপনার তো মনে আছে মাশাআল্লাহ। গড়ে প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, কোরআন শরীফও তেলাওয়াত করবেন, এবং প্রতিদিন মাগরিবের নামাজের পরে মা বোনেরা যারা শুনছেন, মা আপনি সূরা মুলুক তেলাওয়াত করেন, আপনার রিজিক অনেক বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক কে? এখন রিজিক বাড়ানোর জন্য আমাদের দেশের কিছু মা কি করে জানেননি? ওই মেয়ে যে বিয়ে দিছে ফোন করে, আম্মু ওজি তোমার জামাই লইয়ে রে, ও রোরিয়েছে রে, ননসস দেবর হতুন আছে, এর ভিতর তুমি ওরা কেলা তাইতে তুমি তোমার জামাই হই রে, তোরা এখন তোরা আলাদা হব। আমার মনে হয় রাগ করতেছেন বাবা। এই ধরনের কিছু মা আমাদের দেশে আছে না নাই? আমি তাদেরকে বলবো, জমিদার বানাইয়া দেওয়ার মালিক কে? তা আপনি টেলিফোন করে এই ঝগড়াটা কেন লাগাই দিলেন আপনি? এটা কি? আচ্ছা আপনারা বলেন, কাজটা কি ভালো হলো? আম্মু এটা বলবেন না, আপনি টেলিফোন করে এটা বলেন, মা আমাদের ঘরে থাকতে আমরা ছিলাম মা বাবা, তোমার যখন এখন বিবাহ হয়ে গেছে, শাদী যখন হয়ে গেছে, এখন আমরা না তোমার মা বাবা, তোমার শ্বশুর শাশুড়ি। কথা বলেন ঠিক? এরা যতদিন বাঁচবে এদের সেবা করবা, এদের খেদমত করবা, আলাদা হওয়ার কথা বলবা না। ঠিক না বলেন? মার ওদিক থেকেও যখন এইভাবে চাপ ফাইট হোক, তখন ওই মেয়েটার সংসারের একটা দুর্য ওনার কাছে চলে আসতো। ওজি জ্বালালি চলিয়ে এটার হাবা থাম হইতো না, এরকম কিছু পরামর্শ দেনওয়ালা মা বোনেরা যারা শুনছেন, গভীর মনোযোগ। আম্মু আমি কাউকে গালি দিতে আসি নাই, আমি কাউকে, আপনার কেউ আমার দুশমন নয়, মা আপনার আমার মা জাতি, একেবারে হাত জোর করে বলছি আম্মু এই পরামর্শগুলো দিবেন না। চট্টগ্রাম করে দেখেন, এমন কোন দিন নাই যেই দিন সংসার ভেঙে যাচ্ছে না, এমন কোন দিন নাই। আপনার করে গিয়ে খবর নিয়ে দেখেন, অধিকাংশ এই যে সংসারগুলো নষ্ট হচ্ছে মেয়ের মার কারণ। ঠিক কিনা বলে? এই জন্য ওনাদেরকে এই পরামর্শগুলি দিবেন না, বলবেন আম্মু একটু ধৈর্য ধরো, শ্বশুর শাশুড়ি তারা বৃদ্ধ, এদের সেবা করো, খেদমত করো, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ একদিন তোমাদের জমিদার বানাইয়া দেবে, এদের থেকে দোয়া নাও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন বল। ইন হইলা বার বোধকে রাখি যাবে, যাক ইন হইবেলাই আইক হোমরাজি, তারপরে হতার প্রসঙ্গে আগি হই দি। আপনারা কি কেউ রাগ করছেন নাকি? আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করো। ষষ্ঠ নম্বর আরেকটা কাজ করবেন আম্মু, ষষ্ঠ নম্বর আরেকটা কাজ, সেটা হলো পর্দানসীন হয়ে চলতে হবে। মা আপনি যদি গৌসে পাকের মার মতো হন, এই মাসে গৌসে পাকের ফাতিহা, ঠিক না? আমি একটু হক আদায় করি। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান, ওয়াস্তা লম্বজের কই ইকবাল, সমস্যা দিবি না হনো? সমস্যা হইব বাবা, যদি বলেন তাইলে শেষ করে দিব, লম্বা অধিকার যাচ্ছি না। আল্লাহ কবুল করো, আমিন বলে। আর একটু জোরে বলেন আমিন। গৌসে পাকের আব্বাজান খাজা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি রোজা রাখলেন। ইফতারের সময় হলো, খুলি ফেলো ইয়ান ভালো, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। ইফতার করবে, এখন খাবার পাচ্ছে না, তখন কি করলেন, কি খাবো, হঠাৎ রিজিকের মালিক কে? আল্লাহ। হঠাৎ উনি যেখানে ছিলেন সেই দাজলা নদীর পার দিয়ে বেশে একটা আপেল চলে আসলো। তিনি কি করলেন, আপেলটা নিয়ে উনি ইফতার করে ফেললেন। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? খাওয়ার পরে চিন্তা করলেন, হাই 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 হাই, কার গাছের আপেল না আপেল আমি খেয়ে ফেলেছি, উনি যদি মাফ না করে আল্লাহ তো মাফ করবে না। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? রওনা দিলেন সেই আপেল গাছ কোন দিকে আছে তলব করবার জন্য। যাইতে দেখলেন একটা আপেলের গাছ। আপনারা জানেন, তারপরে কথার প্রসঙ্গে আসছে, একটু হক আদায় করছি। এভাবে একটা গাছ ওই যে নদীর দিকে পড়লো, যখন এইদিকে যখন পড়লো, কয় ওনার এই বাগান হবে, এই বাগানের আপেল পড়েছিল। ওদিকে গেলেন, দেখলেন যে সেখানে একজন মালিক আছে, আব্দুল্লাহ সৌমাই রহমতুল্লাহি আলাইহি, হুজুর গৌস পাকের নানা যান। ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন আইনা জিতা মা ইসমুকা, আপনি কে, কোত্থেকে আসছেন? বলে আব্বাজান আমি আসছি আপনার গাছ থেকে একটা আপেল
পড়ে গিয়েছিল তো বেশে বেশে আসছিল, ইফতার করার জন্য কিছু পাইনি, আপনার আপেলটা খেয়ে ফেলেছি, মেহেরবানি করে আমাকে কি একটু মাফ করে দেওয়া যাবে? হাই হাই হাই, আপনারা আমরা হলে আহা এরকম মাপ চাইবে কেউ? চাইবে না। হক এটা অনেক বড় জিনিস বাবা। আজকাল তো বোনের হক ভাই খেয়ে ফেলে, ভাইয়ের হক ভাই খেয়ে ফেলে, আছে না নাই? এগুলো যদিও বা দুনিয়ার জমিনে হচ্ছে, কিন্তু আল্লাহ বলবে বান্দারে, বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব। এই জন্য মাফ চেয়ে নেবেন, কারো হক নষ্ট করা যাবে যা হোক। তিনি বললেন, তখন আব্দুল্লাহ সৌমাই রহমতুল্লাহ আলাই চোখটা বন্ধ করে ওনাকে একটু বেলায়েতের নজরে দেখলেন। বেলায়েতের নজরে যখন দেখলেন, যারে না না ওকে তো ছাড়া যাবে না, উনি তো মহান একজন, হ্যাঁ মহান বড় একজন ওলি, ওনাকে তো ছাড়া যায় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বাবা আমার গাছের আপেল খেয়ে ফেলেছেন, এখন তো মাফ হবে না। আব্বাজান কি করা লাগবে? কয় যদি মাফ করাইতে চাও তাইলে আমার এই বাগানে এই আপেলটার জন্য তোমাকে 10টা বছর গোলামি করতে হবে। ও আল্লাহ কুতুব জুমর কোন মানুষের যদি এলে হয় উগা আপেলের লাই 10 বছর কাজ করিবেন লা গরত ইবে কবে দাও অনর আপেলেরও সালাম নি অনরও সালাম আই যায় এন কবে বাজি আই হাই হাই। তিনি বললেন, আব্বাজান 10 বছর খেদমত করব, আপনি কি আমাকে মাফ করে দিবেন? বলে হ্যাঁ মাফ করে দেব, চিন্তা ভাবনা করে আমি মাফ করব, আপনি খেদমত শুরু করো। খেদমত শুরু করে দিলেন। খেদমত করতে করতে ওনার থেকে বেলায়েত অর্জন করতে লাগলেন। বেলায়েতের তাওয়াজ্জি তিনি ফয়েজ গ্রহণ করতে লাগলেন। যখন 10 বছর হলো তখন তিনিও বেলায়েতের মোটামুটি একটু অধিকারী হলেন। তখন বললেন, আব্বাজান এখন একটু কি মাফ করে দেওয়া যাবে? বলে না বাবা আরেকটা কাজ রয়ে গেছে। বলে কি আব্বাজান? বলে সেটি হলো আমার ঘরে একজন মেয়ে আছে, দেখতে খুবই কালো, হাত আছে কিন্তু ধরতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, চোখ আছে কিন্তু দেখে না, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। আব্বাজান এটাকে তোমাকে একটু বিবাহ করতে হবে, যদি বিবাহটা করতে পারো আমি আমার আপেলের মূল্য পরিশোধ করে দেবো। এরকম কোন মেয়ে যদি বলেন আপনাকে এই কক্সবাজার একটা 5 তালা তারকা 5 তারকা একটা হোটেল দেব, বা আপনাকে 5 স্টার হোটেলের মালিক বানাই দেব, এত এত সম্পদ দেব, কালো, হাত আছে ধরতে পারে না, চোখ আছে দেখে না, মুখ আছে কথা বলতে পারে না, পা আছে হাঁটতে পারে না, এই মেয়েটা বিবাহ করো, করবে? করবে? কিন্তু করবে না। তখন তিনি বললেন, আহা কি পরীক্ষা, আল্লাহু আকবার। তিনি বললেন যে আব্বাজান আপনার ওই মেয়েটাকে যদি আমি বিবাহ করি এরপরে কি মাফ করে দিবেন? তিনি বললেন হ্যাঁ মাফ করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি দেখে নাই, না দেখার পরে তিনি রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে গেল এবার সুন্দরভাবে আগ্ধ হয়ে গেল, এখনো দেখে নাই, আগ্ধ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এবার ওনাকে দেখাই দিলেন, আবু সালে এবার একটু তুমি যাও, ওই রুমের মধ্যে তোমার বিবি আছে, একটু সাক্ষাৎ করে নাও। এই রুমের মধ্যে তোমার সেই বউটা আছে, যাও ওনার সাথে দেখা করো। আর হুজুর বলছে পাকের আব্বাজান ওই রুমের মধ্যে যখন গেলেন আর ওই রুমে ঢুকতে দেরি হয়, হঠাৎ আর বের করতে দেরি হয় না, হঠাৎ বের হয়ে গেল। আর বের হওয়ার পরে আব্দুল্লাহ সৌমাই রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা বের হয়ে গেল কেন? বলে বাবা জান আপনি আমাকে যেই মেয়েটা বিবাহ দিয়েছেন সেই মেয়ে তো এই রুমের মধ্যে নাই। বলে এই রুমের মধ্যে আছে তো একজন মেয়ে আছে। বলে ওই মেয়ে আপনি যেই রকম বলছেন সেই রকম না, আপনি বলছেন ওই মেয়ে কালো, ওই মেয়েটা হাত আছে ধরতে পারে না, ওই মেয়ের পা আছে চলাফেরা করতে পারে না, ওই মেয়ের চক্ষু আছে দেখে না। আব্বা জান আপনি তো এইরকম বলেছেন, কিন্তু সেই রুমের ভিতরে যখন ঢুকলাম একজন মেয়ে বসে আছে, যেই মেয়েটা পূর্ণিমা রজনীর চাইতে আরো বেশি সুন্দর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন, সুখের বাণী ছেড়ে দিলেন রে বাবা। আমি আসলে আমাকে ক্ষমা করে দিও বাবা।
আমি তোমার সাথে এইরকম বলার একটা কারণ হইল বাবা। বলে আব্বাজান কি কারণটা? বলে আমার মেয়ের কালো বলেছে এজন্য, কারণ আমার মেয়েটারে দুনিয়ার কোন বেগানা পুরুষ আমার ওই মেয়েরে দেখে নাই। আমার মেয়ের জবান আছে, কথা বলতে পারি না, আরে তার একটা কারণ আছে। বলে আব্বাজান কি কারণ? বলে কারণ হইল আমার এই মেয়ের জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন অশ্লীল কথা আমার মেয়ের জবান দিয়ে বলে নাই। আমার ওই মেয়ের জবান দিয়ে আল্লাহর জিকির করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমার ওই মেয়ের জবান দিয়া কুরআনুল কারিমা তেলাওয়াত করেছে। আমার মেয়ের জবান দিয়া কোনদিন আল্লাহ রাসূল নারাজ হয়ে এমন কথা বলে নাই রে আব্বু। এই জন্য আমার মেয়েটার জবান আছে, কথা বলতে পারে না, এটার কারণ এই জন্যই বলেছি রে বাবা। ও বাবা রে, আমার ওই মেয়ের হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজে হাত বাড়ায় নাই, সেজন্য বলেছি হাত আছে ধরতে পারে না। আমার ওই মেয়ের পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে পা বাড়ায় নাই, এই জন্য বলেছি আমার মেয়ের পা আছে চলাফেরা করতে পারে না। আমার মেয়েকে কালো বলছি এজন্য দুনিয়ার কোন বেগানা পুরুষ আমার মেয়ের দেখে নাই, এই জন্য আমার ওই মেয়ের কালো বলেছি। ও কুতুব জুমের মুরব্বী বাবারা রে যুবক, ওই ধরনের মেয়ে আপনাদের কুতুব জুমে অহরহর আছে, আছে না? নমাতের দে কি আছে খেয়াল কি হন বাজি। এই বিয়ে শাদী হয় যে এরে অনেক বিবাহর মধ্যে দেখা যায় এর বেকুম বউ। ও আল্লাহ রে, বকুন সাহায্য দে এটা বহুন্নতা আর বানো যাবে আছে না নাই? দেখি মেয়েদ অনুষ্ঠানে অবৈধ অনুষ্ঠান গড়ত দে এরে হেন সাজা সাহায্য এটা বহুন্নতা আর বানো যার আছে না নাই? সাজি পারি আজকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হাই হাই হাই, সবাই দেখতেছে, সবাই দেখতে, যতজন দেখছে ততজনের চোখের জানার গুনাহ। যাকে দেখেছে ওই মহিলার আমল নামার মধ্যে উঠে, কথা বলে ঠিক কিনা? মাটা যদি গৌসে পাকের মার মতো হতো, সন্তানটা গৌসে পাকের মতো হতো। মাটা যদি গরিবে নওয়াজের মার মতো হতো, সন্তানটা গরিবে নওয়াজের মতো হতো। মাটা যদি তৈয়ব শাহ রহমতুল্লাহর মার মতো হতো, সন্তানটা তৈয়ব শাহ রহমতুল্লাহর মতো হতো, কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, আম্মু আপনি তাদেরকে ফলো করেন। কেমন কথা? দুনিয়ার কোন পুরুষ, আল্লাহ আল্লাহ, দুনিয়ার কোন বেগানা পুরুষ ওনাকে দেখে নাই। হাই হাই হাই, তিনার সেই রেহেম থেকে, তিনার সেই পেট মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলেন যুগ শ্রেষ্ঠ ওলি হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন ছোটকালে যখন নিয়ে গেলেন মক্তবে, হুজুর বললেন পড়ো তো বাবা। তখন তিনি পড়তেছেন আলিফ বা তা সা। তিনি বললেন হুজুর এগুলো তো আমি জানি। কি জানো? তোমাকে বলেছে একটু শুরু থেকে পড়ার জন্য, একটু পড়াইবার জন্য তোমাকে মক্তবে পাঠিয়েছে। তখন হুজুর যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে যখন পড়তেছে তখন তিনিও পড়া আরম্ভ করে দিলেন, হুজুরের সাথে সাথে পড়া আরম্ভ করে দিলেন। হুজুর যখন সূরা বাকারা শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। হুজুর পড়ছে একটু, তিনি পড়া আরম্ভ করলেন। এভাবে পড়তে পড়তে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 1 পারা 2 পারা 3 পারা, এভাবে পড়তে পড়তে 18 পারা শেষ করে দিল। হুজুর বড় আশ্চর্য হয়ে গেল। এ বাবা আব্দুল কাদের,
তোমাকে তো আলিফ বা তা সা শিখানোর জন্য পাঠাইছে। এ আব্দুল কাদের, তোমাকে আগে এগুলোকে পড়াইছে। আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর দুনিয়ার অন্য কেউ আমার শিখাই নাই। আমি আমার মা জননীর গর্ভের মধ্যে যখন ছিলাম, আমার মা জননীর আতার পারা মুখস্থ করেছে। আমি আমার মার জবান থেকে শুনে শুনে আমিও আমার গর্ভের ভিতরে, মা জননীর গর্ভের ভিতরে আমিও আতার পারা মুখস্থ করে ফেলেছি। ও কুতুবজুমের মা, হুজুর গোসে পাকের মাদান 18 পারা হাক্ক করে, আর আপনি 18 পারা মুখস্থ করবেন দূরের কথা, আলম তারা পর্যন্ত সূরাটাও মুখস্থ নাই। আছে না নাই? অনেক মা বোনেরা আছে এই সূরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আছে না নাই? ঠিক মতো নামাজ পড়েন না, ঠিক মতো কোরআন তেলাওয়াত করেন না, তাহাজ্জুদ পড়বেন দূরের কথা। তো আপনাদের গর্ভে কিভাবে সেই রকম নেককার সন্তান আসবে? কিভাবে ভালো সন্তান আসবে? হুজুর গৌসে পাকের মার মতো যদি মা হয়, সন্তানটা গৌসে পাকের মতো হবে। কথা বলেন ঠিক না? যা হোক, আল্লাহ পাক আমার মা বোনদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। 6 নম্বর বলছিলাম, পর্দা। পর্দা করার দরকার আছে না নাই? নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। এরপরে 7 নম্বর হলো পরিবারকে নিয়ে পরামর্শ করার দরকার আছে। এই ঘরের মধ্যে শান্তি দিবেন কে? পরামর্শ করবেন। পরামর্শ না করে কোনো কাজ করবেন না। অনেক যুবক ভাইরা আছে, মেয়ে একটা নিয়ে ওই যে মাজারে যায়, মাজারওয়ালাকে, আল্লাহর ওলিকে সাক্ষী বানাই, মাজারওয়ালাকে সাক্ষী বানাই বিবাহ করে ফেলছে। ওনার ভাইও জানে না, বাপও জানে না, মাও জানে না। এরকম আছে না নাই? আপনাদের এদিকে নাই, অন্যদিকে আছে আর কি। আমাদের আপনাদের এদিকের গুলি ভালো। ও মারে আছে নাকি? তখন ইকবাল আমি বাজাতে চাইলাম, বাজে ওনারা এরকম আছে যারা এরকম পরামর্শ না করে বাবা মাকে কষ্ট দিয়ে যারা এই ধরনের কাজ করে, এই ঘরে কোনোদিন শান্তি আসবে? কথা বলেন আসবে? এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, সহিহ হাদিস। আমার নবীজি বলেন, এটা মিশকাত শরীফও আছে, তিরমিজি শরীফও আছে, 419 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাইল ওয়ালিদ ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার নবীজি বলেন, যে সন্তানের উপরে মা এবং বাবা রাজি, ওই সন্তানের উপরে আল্লাহ এবং রাসূলও রাজি। তো আপনি কারোর সাথে পরামর্শ না করে নিজের মতো করে নিজে করলেন, তো সেই ঘরে শান্তি আসবে? আসবে না। সেজন্য বাবার আমরা পরামর্শ না করার কারণে আজকাল আমাদের ঘরে শান্তি অশান্তি আছে না নাই? এই জন্য শান্তির জন্য বাবা মার একটু পরামর্শ নেবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটা হলো, ঘরের মধ্যে সুন্নি আকীদার বই রাখবেন। বিভিন্ন সুন্নি আকীদার বই, আবার অন্য বই না, সুন্নি আকীদার বই, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে আমার ভাইদের, ওনাদের সাথে পরামর্শ রাখবেন, যোগাযোগ রাখবেন। প্রতি মাসে একটি বই বের করে তরজমা, সেই তরজমানটা প্রতি মাসে মাসে আপনার ঘরে রাখবেন, মা বোনদেরকে পড়তে দিবেন, আপনারাও পড়বেন, অনেক কিছু জানবেন। শরীয়তের বিভিন্ন মাসলা মাসলাইল আপনি জানতে পারবেন। এইগুলো যেই ঘরে পড়া হয়, সেই ঘরে শান্তি দেন কে? জোরে বলেন কে? আর আমাদের শিক্ষিত বোনেরা, শিক্ষিত ভাইরা এগুলো পড়ে না, তারা পড়ে গল্প, বিভিন্ন গল্পের বই। কিসের বই? গল্পের বই। এগুলো না, এই বইগুলো পড়েন। শরিয়া, ইসলামী শরিয়া, সুন্নাহ আকীদার এই বইগুলো পড়ুন। 8 নম্বর গেল। 9 নম্বর হলো, কারো দোষ খোঁজাখুঁজি করবেন না। এরকম যদি করেন, তাহলে সেই এলাকায়, সেই ঘরে কোনোদিন শান্তি আসবে? এখন তো কিছু মানুষ আছে যে ওই দোষ ন খুঁজিলে দোষ ন তোয়ালি গুমন ধরে, আছে না নাই? গড়ের বাতুন হাই দোয়ানো যায়, হারত কোন দিকে ই, হারত কোন দিকে অ্যাঙ্গুজি, হারত থনে মার্গি, হারত থনে দুর্গি, এই শুধু এই দোষিং খুঁজি খুঁজি দোষ বার করি। তারপরে বিভিন্ন এলাকার তো মনে করেন মাইয়া গোসাই বেলাসি, ওনার এলাকার পরামর্শ লর ওয়া এই কুতুবজুমর অমুকর গো মাইয়া আছে দে, আরো আল্লাহ সাহেবেল্লাহ হই দি একখানা কেন হবু অবুক অবুক নলজি, অবুক গমন বেশি খারাপ নলেজ কি বহু সমস্যা আছে না নাই? বিভিন্ন ধরনের এরকম কিছু দোষ
মানুষকে এরকম খুঁজে খুঁজে বের করে মানুষের শুধু দোষ গায়, শুধু এরকম মানুষ আছে না নাই? এগুলো করবেন না। এগুলো করলে সেই ঘরে কোনোদিন শান্তি আসবে। আপনি যদি গীবত করেন, মানুষের যদি গীবত করেন, একবার ইমাম হাসানের গীবত করলো। ইমাম হাসান কি করলেন? ওনার জন্য নাস্তা পানি নিয়ে ওনার ঘরে বেড়াইতে গেলেন, চলে গেলেন। উনি দেখে বড় অবাক, কিরে ইমাম হাসানের আমি গীবত করলাম আজকে সারাদিন, তিনি আমার ঘরের মধ্যে আসলো এই যে নাস্তা পানি নিয়ে। ইমাম হাসান বললেন, আপনি আমার বড় উপকার করেছেন। বলে কি করেছি? বলে আপনি গীবত করা মানে আমার ভিতরে যদি কোনো অপরাধ, কোনো দুষ্ত্রুটি থাকে, এগুলো তো আপনি নিয়ে নিলেন। তো আমার গুনাহ যদি আপনি নিয়ে নেন, তো আপনার মতো ভালো মানুষ, আমার উপকারকারী আর কাকে পাবো? আল্লাহু আকবার। এই জন্য আপনার ঘরে আমি বেড়াইতে আসছি, আপনি বেশি বেশি আমার গীবত করবেন, আমি প্রতিদিন আপনার ঘরে নাস্তা পানি নিয়ে আসবো। এখন তো নাস্তা পানি নলে জন, ওনারা তো ডর চাই লড়ি গুলো এর জন মারি বেলাই। তার গীবত কেলা করবি যে তুই এই গীবত চিন তোর হনগিত হই, তোর মার হন হন আছে অনুদ্দল, ঠিক কিনা? গীবত করলে আপনি নারাজ হবেন না। আপনার পিছনে যখন লাগবে, তখন আপনার পিছনে লাগা মানে আপনি এগিয়ে যাবেন। আপনি সফল মানুষ, নাইলে আপনাকে দৌড়াচ্ছে কেন? যে দৌড়াচ্ছে সে কি আপনার পিছনে না সামনে? কথা বলেন, পিছনে। ও পিছনে তাইবে দিবে, কুঁড়ে হর মারলেও কোন দি ওই কি নাম হয় আড়ুর নিচে, হ্যাঁ হ্যাঁ, কুঁড়ে হর মারিবে তো হরে আড়ুর নিচে, আড়ুর নিচের মানুষ, এবার সামনে জনার মানুষ না, সেজন্য ওই দিকে তাকাইবেন, সামনের দিকে তাকাইবেন। আপনার মনে রাগ করতেছেন আমার সাথে? এগুলো বুঝার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটু জোরে বলে না আমিন। একেবারেই শেষ কথা হলো, একেবারেই শেষ ওয়াজ, সেটা কি? সেটা হলো একে অপরের জন্য দোয়া করবেন। কি করবেন? একে অপরের জন্য দোয়া করবেন। সেই ঘরের মধ্যে শান্তি দিবেন কে? একটু জোরে বলেন কে? কোরআনুল কারীমের যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের হাদিসটা বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। হযরতে ফারুক আজমের আমলে, হযরতে ফারুক আজমের আমলের মধ্যে হযরতে ফারুক আজমের কাছে গেলেন। ফারুক আজমের কাছে হযরতে সাদ ইবনে ওবাদা, একটু দূর শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির আবুল ফিদা মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে কাসির আলাইহি রাহমাহ, তিনি বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস এনেছেন। হযরতে সাদ ইবনে ওবাদা নবীকে দাওয়াত দিলেন। মানুষকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করাটা সুন্নাত। আলহামদুলিল্লাহ বলি। নবীজিকে দাওয়াত দিলেন, গভীর মনোযোগ, নবীজি গ্রহণ করলেন। আমার নবীজির জন্য সাদ ইবনে ওবাদা, তিনি ওনার ঘরে নবীজির জন্য ভালো কিশমিশের ব্যবস্থা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি কিশমিশ এবং খেজুর, আদোয়া খেজুর এবং কিশমিশ নবী বেশি পছন্দ করত। আমার নবীজির জন্য কিশমিশের ব্যবস্থা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আর এখন খেজুর কিশমিশই না হাই, আর এখন যত তেল বেশি হবো, যত বাজা পড়ো হবে, এত মজা, এটা লাগতো রোগ বেশি আরাতে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা কিশমিশ খাইবেন। কিশমিশ বেশি দামও না, এই কিশমিশ খাইবেন, খেজুর খাইবেন, আজওয়া খেজুর খাইবেন, আপনার শরীর সুস্থ রাখবেন কে? এই খাবারগুলোর মধ্যে অনেক শক্তি আছে, অনেক ফায়দাও আছে। আলহামদুলিল্লাহ বলে। আমার নবীজি পছন্দ করতেন কিশমিশ এবং খেজুর। আর হযরত সাদ ইবনে উবাদা নবীজির জন্য কিশমিশের ব্যবস্থা করেছে।
আমার নবীজি ওনার ঘরের মধ্যে আসবে, আমার নবীজি দাওয়াত কবুল করেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে ওনার ঘরে যখন আসলে হযরত সাদ ইবনে উবাদা ও নবীজির জন্য কিশমিশ এবং খেজুরের ব্যবস্থা করলেন। আমার নবীজি আসতেছে, আমার নবীজি ওই সাদ ইবনে উবাদার ঘরের দরজা বরাবর দাঁড়ায় নাই। নবীজির সুন্নাহ হলো হয়তো দরজার ডান দিকে না হয় বাম দিকে দাঁড়ানো, সোজাসুজি কারো গায়ে সোজাসুজি দাঁড়াইবেন না। এ কুতুব জমের মুরব্বী বাবারা, এ যুবক, কারো ঘরে গেলে দরজার সামনাসামনি দাঁড়াইবেন না, কারণ সামনাসামনি যদি দাঁড়ান ঘরের ভিতরে কোন মানুষ আছে সেটা দেখা যায়। সেজন্য নবীর সুন্নাহ হলো একটু ডান দিকে দাঁড়া। আমার নবী যে ডান দিকে দাঁড়াইলেন, সাদ ইবনে উবাদারে আমার নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে নবী সালাম দিলেন। সাদ ইবনে উবাদা ঘরের ভিতর থেকে এবার সুন্দরভাবে সালামের জবাবটা আস্তে করে দিলেন, আস্তে করে ওয়া আলাইকুমুস সালাম আস্তে করে নিম্ন স্বরে যখন দিল, আমার নবীজি সালামের জবাবটা শুনে নাই, আমার নবী আবার দিছে। নবী যখন আবার সালামের জবাব দিলেন, আর সাদ ইবনে উবাদা দ্বিতীয়বার তিনি আবারও আস্তে করে সালামের জবাবটা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম এভাবে আস্তে করে দিল। আমার নবীজি আওয়াজটা শুনলেন না, আমার নবীজি আবার ওনারে সালাম দিলেন। আমার নবীজি তৃতীয়বার যখন সালাম দিল, সাদ ইবনে উবাদা আবার আস্তে করে সালামের জবাবটুকু দিলে। আমার নবীজি তিনবার সালাম দিয়া যখন কোনো রিপ্লাই পাইলেন না, যখন কোনো জবাব যখন শুনলেন না, আস্তে করে দিছে। নবীজি শুনছেন, হিকমত পরে আসতেছে বাবা। আমার নবীজি শুনে কি শুনে না, উনি কি জন্য ওনার মনের আশা পূর্ণ করবার জন্য। আমার নবীজি এবার ব্যাগ দিচ্ছে, আমার নবীজি ফিরে গেলেন, আমার নবীজি চলে যাবে। নবীজি চলে যাচ্ছেন এমন মুহূর্তে সাদ ইবনে উবাদা ঘরের ভিতর থেকে দৌড়ে চলে আসলো, আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনি কোথায় যান? নবী গো যাইয়েন না, আপনি কোথায় যান? আমার নবী বলেন, ও সাদ ইবনে উবাদা রে, মনে তুমি কষ্ট নিও না, তুমি হয়তো মনে করেছো আমি নবী নারাজ হয়েছি, না না, ও সাদ ইবনে উবাদা রে, আমি তোমার ঘরে 3টা বার সালাম দিলাম, কোনো জবাব দিলা না, আমি রাগ করি নাই, আমি এই জন্য চলে যাই, হয়তো তুমি ব্যস্ত আছো, হয়তো তোমার ঘরে কোনো অসুবিধা, কারণ মানুষের ঘরে অসুবিধা থাকতে পারে কি পারে না, হয়তো অসুবিধা থাকতে পারে, এই জন্য আমি নবী চলে যাই। আর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো অসুবিধা নাই, আমি আপনার ওই সালামের জবাব আমি দিয়েছি, তবে আস্তে আস্তে দিয়েছি। আমার নবী বললেন, ও সাদ কেন তুমি আস্তে আস্তে সালামটা দিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ সালামের জবাবটা আমি আস্তে এই জন্য দিলাম, কারণ আমি যদি প্রথমবারে জবাবটা দিতাম, একবার সালামের জবাব দিলে দ্বিতীয়বার আপনি আবার দিতেন না, আর এমন ভাবে আস্তে আস্তে দেওয়ার কারণ আপনি আমারে 3টা বার সালাম দেন, আপনার সালামের বরকত যেন আমি হাসিল করতে পারি, আপনি নবীর সালাম যেন আমি হাসিল করতে পারি, আপনি নবীর বরকত সালামের বরকত আমি যেন হাসিল করতে পারি, সেজন্য আমি আস্তে আস্তে সালাম দিয়েছি। ও মায়ার নবী, আপনি যে আমারে সালাম দিয়েছেন সেটা আমি শুনেছি, আপনার সালামের বরকতের জন্য একবার যদি জবাবটা দিয়ে দিতাম, দ্বিতীয়বার আপনি সালামটা দিতেন না, 3বার আমি সালামের বরকত হাসিল করবার জন্য আস্তে আস্তে দিয়েছি। নবী গো সালামের জবাবটা দিয়েছি। আমার নবী জানে, নবীজি মুস্কি হেসে দিয়ে সকলকে আবার নিয়ে ঘরে এবার আসলেন, ঘরে ঢুকে
করলেন। এবার আমার নবীকে মেহমানদারি করলো, কিশমিশ দিলেন, খেজুর দিলেন, যেই খাবার নবী পছন্দ করত সেই খাবারগুলো আমার নবীকে পরিবেশন করলেন। নবীজি সেইগুলো বিসমিল্লাহ বলে সবাই আরম্ভ করলেন। আমার নবীজি সবাইকে অনুমতি দিলেন খাওয়ার জন্য। সবাই খাইলেন, সবাই খাইয়া এবার রহমতুল লিল আলামিন দয়াল নবীজি এবার ওনার জন্য হাত বাড়াইয়া দোয়া করা আরম্ভ করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি খাওয়ার পরে ওনার জন্য দোয়া করলেন, হাত বাড়াইয়া দিছে। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইজআল সালাওয়াতিকা ওয়া রাহমাতিকা আলা আলে সাদ ইবনে উবাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবারা, এ যুবক, আজকাল আমরা এক পেট বরাবর খাই, খাওয়ার পরে একটু দোয়া করি না, শুকর করি না। যে সমস্ত মানুষেরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, ওই খাবারগুলো শয়তানের পেটে যায়। যে সমস্ত মানুষগুলো খাওয়ার পরে শুকর আদায় করে না, ওই খাবার ওই মানুষটা রিজিকের মধ্যে বরকত হয় না। এই জন্য আমার নবীজি খাওয়ার পরে সুন্দরভাবে ওনার জন্য দোয়া করলেন। আলহামদুলিল্লাহ বলেন। মানুষকে খাওয়ানো, এখন তো একসময় মানুষ বেশি খাওয়াইতো, এখন জিয়াফত মেজবান এগুলো আস্তে আস্তে কমে গেছে না, অনেক কমে গেছে।